মানে বুক জ্বলতেছে। ওই আমার মেয়ে কথা বলতে পারে তো, এই সকালেও বলছে মা কবে আসবে কবে আসবে, এরকম মনে পড়েছে তোমাকে, এরকম করে বলতেছে। আমি দেখবো আপনাকে, হ্যাঁ, আমি আমি কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি আমি চেষ্টা করব আপনার জন্য, হ্যাঁ, আমি চেষ্টা করব আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমার আহ, জন্য না হলেও ভাই একটু ওই আমার ছেলেদের জন্য মানে আমাকে মায়া করবেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আসলেই আমরা অনেক সময় জাত ধর্ম এগুলা ভেদাভেদ তৈরি করি, কিন্তু দেখেন উনি হয়তো অন্য ধর্মের, কিন্তু উনি তো এজ এ মানুষ হিসাবে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওনার পাশে দাঁড়ানোটা আমার দরকার। ঠিক আছে, আমি আপনার ভাইয়ের মতো কথা দিচ্ছি আপনাকে, আমি আমি যতটুকু পারি আমি দেখবো, হ্যাঁ, যতটুকু পারি আমি এটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ, আপনার ভরসায় থাকবো ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওই পুরোপুরি সুস্থ হয়ে যেতে না পারলেও ভাইয়া মানে আমি মনে করব আমার এক মানে ধার্মিক ভাইয়া এসে আমাকে মানে অর্ধেক জীবন জীবন মানে দান দিয়ে গেল, এটা আমি মনে করবো ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি তো পাহাড়ি না, পাহাড়ে থাকেন না আপনি? জি ভাইয়া। আচ্ছা, পাহাড়ে ওই গিলি গিলি ফোকাস ফোকাস, এরপরে আপনার ওই যে জাদু মন্ত্র, এরপরে ওই যে তাবিজ কবচ, এগুলা দিয়েই আজকে দেখেন এই অবস্থা। যদি ওই সময়ে সঠিক ট্রিটমেন্টটা হইতো, আপনার এইটা মানে শুরু হইলো কিভাবে এই সমস্যাটা? ডেলিভারি হয়েছে আমার নভেম্বরের 6 তারিখে। ডেলিভারি হওয়ার মানে 2 মাস পর থেকে, জানুয়ারি প্রথম থেকে হাগুলো জিম জিম করতো, মানে ওই ওজন করতে পারি নাই, হাঁটতে পারি নাই। তখন কি করছেন আপনি? কবিরাজের কাছে? কবিরাজের কাছে গেছি, কবিরাজের চিকিৎসা করছি। কবিরাজেরা বলে মানে ওই বাচ্চা হয়েছে সেজন্য ওই বাচ্চার ওই বীজগুলো নামে নাই, এরকম করে মানে ওই তাবিজ দিছে। আর আমাদের চাকমারা ওই যে ইয়ে করে ওই রকম করে দিয়েছে, এরকম করতে করতে ওই ওষুধ দিয়ে দেয়, ওই পানি দিয়ে গোসল করি, এরকম ভালো হবে বলে বলে মানে এরকম করে করে রাখছে, তারপরে আমার এই অবস্থা হয়েছে। দেখেন তো কি অবস্থা। যদি শুরুতেই ট্রিটমেন্টটা করা যাইতো তাহলে হয়তো এই অবস্থা পর্যন্ত হইতো না। এখন ওনার এখান থেকে এই পর্যন্ত টোটালি আর কাজই করতেছে না। যাই হোক, আমরা হসপিটালের ভিতরে আছি, ভিডিওটা আমরা লম্বা করব না। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ। এখন কি অবস্থা? অবস্থা খুবই খারাপ। চলতেছেন কেমনে? টাকা পয়সা নাই, একেবারেই নাই? একেবারে না, ওই মানে এখান থেকে যে যাবো পয়সাটা ইয়ে বিলটা দিয়ে যাবো, ওই বিলটাও নাই। আর আমাদেরকে ওই মানে যারা বড় লোক ওই 200 টাকা 500 টাকা করে দেয়, এগুলো দিয়ে মানে সারাদিন চলতে হয়, ভাত কিনে খেতে হয়। আমরা এখানে 3 জন আছি, আমার বাবা আর আমার হাজবেন্ড আর আমি। ওই যদি আপনার হাজবেন্ড কি করে? ওই দিন মজুরি করে, যদি কাজ পায় দিন মজুরি করে, আর যদি কাজ না পায় বসে থাকে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড আছে? একটু আসতে পারবেন আপনি? হ্যাঁ, একটু আসেন দেখি। আহ, তো এই যে কবিরাজি চিকিৎসা করাইছেন, এগুলো আগে খেয়াল করেন নাই? এগুলো আগে তো খেয়াল করি নাই। এখন কি বুঝতে পারতেছেন যে ওই চিকিৎসাগুলো করা ঠিক হয় নাই? জি, এখন বুঝতে পারতেছেন না? বুঝতে পারছি। আগে যদি বুঝতে পারতাম এগুলো এত কষ্ট হতো না। কষ্ট হইতো না, রাইট? ভাষা কোমরে কোমরে সহ নিচে সবগুলো অচল, এখন গা হয়েছে, বিছানায় শুয়ে থাকতে থাকতে গা হয়ে গেছে। বিছানায় এখন তো ভাইয়া 3-4 মাস মানে পরে থাকতে থাকতে ওই আমার অনেকগুলো চল হয়েছে ওই। হয়ে গেছে না? জি ভাইয়া, ওই মানে এগুলো প্রত্যেক দিন ড্রেসিং করতে হয়। ওই ইয়েরা যারা ড্রেসিং করতে আসে এরা বলে আমার মতো নাকি বড় গা এখনো কেউ মানে এই হসপিটালে দেখে নাই। আমাদেরকে বলে মানে এখন তো অনেক লোকেরা এই সচেতন, অল্পতে আছে, ওই আপনি বেশি হয়েছেন এখন তারপর তো এসেছে। আমি বলেছি আমার টাকা পয়সা নাই, ওই আমি এখানে যে এসেছি মানে ওই গ্রামের পাড়ার লোকেরা আমাকে মায়া করে, আর ওই আমার বাচ্চা দুটোকে মানে মায়া করে টাকা কিছু ওই তুলে দিয়েছে, ওই টাকাগুলো দিয়ে আমরা এখানে আইছি। আপনি একটু চিন্তা করে দেখেন তো যে টাকার কত অভাব মানুষের, হ্যাঁ। পাড়া প্রতিবেশী টাকা উঠাই দিছে, সেগুলো নিয়ে এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি 10,000 টাকা দিয়ে গেছি, এটা আমার এক আপুর টাকা। আমরা নর্মালি রোগী দেখায় টাকা পয়সা উঠাই না। যারা আমাদেরকে মেইল করে, কিছু শুভাকাঙ্ক্ষী আছে, ওই মেইলের মাধ্যমে আমরা হয়তো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু দেখেন, উনি ইনজেকশন দিবে, আজকে আমার সাথে কথা হয়েছে, একটা ইনজেকশনের দাম মনে হয় 8,000 টাকা না?
8,500 দুইটা দিছে, আরেকটা দিতে পারে না, এই জন্য আমি 10,000 টাকা এখানে দিছি। পাশাপাশি আপনারা একটু আমার সাথে যোগাযোগ রাখবেন, হ্যাঁ, আপনাদের নাম্বার তো আছে, যদি কিছু করার থাকে তাহলে আমি করব, হ্যাঁ, এটা আমি কথা আরো ডাক্তারেরা বলেছে মানে ওই আমার যে 2টা রোগ আছে ওখান থেকে নাকি একটা নষ্ট হয়েছে, ওটা নাকি অপারেশন করতে হলে 1.5 লাখ টাকার প্রয়োজন হবে এরকম বলেছে আর কি। এত বড় টাকা দিয়ে তো চিকিৎসা করা সম্ভব হবেও না, শুধু পা ফোলা আর বেচল যদি মানে একটু ভালো হয় তো এখানে তো আর ধরে থাকা হয়তো সম্ভবও হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কিনা ওনার কথা? উনি বলতেছে 1.5 লাখ টাকা পাবো কোথায়? মোটামুটি ঘাটা একটু শুকাইলে আর পা তো ফুলে গেছে, এগুলা একটু ফোলা কমলে আমি চলে যাব। মা ও শিশু হসপিটালের চিকিৎসা এত ভালো, এটা আমি এর আগেও আমার কিছু পেশেন্ট আসছিল, আমরা দেখছি। তো এখানে একটু খরচ কম জন্য হয়তো উনি এখানে সাফার করতে পারতেছে, কিন্তু অন্য কোথাও হয়তো করতেও পারবে না। তো যাই হোক, এই 10,000 টাকা আমরা নগদ দিচ্ছি, আমার কাপড় টাকা, উনি চট্টগ্রামে থাকে। পাশাপাশি আমরা যদি কিছু করতে পারি, হ্যাঁ, তাহলে আপনার জন্য আমরা দেখবো, হ্যাঁ, এটা আমার জন্য না ভাইয়া, ওই আমার যে বাচ্চা দুটো আছে ভাইয়া, মা না থাকলে তো আপনি ছেলেরা মানে একদম এতিম হয়ে যায়। ওদেরকে খেয়ে দেখবে, খেয়ে খাওয়াবে, খেয়ে শিক্ষা দেবে। আজকে স্কুলে যেতে, স্কুলে যাও, এদিকে যাও, ওদিকে যাও। আপনার ছেলের একটার বয়স কত? ওই বড় মেয়ের বয়স 4 বছর 5 মাস, ওই ছেলের বয়স 6.5 মাস হয়েছে। এই অবস্থায় দেখেন তো, মাটা যখন এখানে পড়ে আছে তখন আসলেই এজ এ মা হিসাবে উনি এটা মানতেই পারতেছে না। হ্যাঁ, ইনশাল্লাহ আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাকে, হ্যাঁ, আপনার ট্রিটমেন্টের আমি দেখবো, আমি যতটুকু পারি এটা আমি দেখবো, হ্যাঁ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি চিন্তা করবেন যে আপনার একটা ভাই আছে, হ্যাঁ, এতটুকু আপনি মনে রাখবেন আর কি। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।